রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অন্যরকম একটা কাজ নিয়ে হাজির হলাম। অনেকেই আমাদের কাছে বলে, হুজুর আমাদের বিয়ে 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে, আমাদের সন্তান গর্ভে হয় কিন্তু সন্তান নষ্ট হয়ে যায়। এখন এটা করণীয়টা কি? তা আমি প্রত্যেকের কাছে বলবো, যদি এমন কোনো সমস্যা আপনার ভাই, মানে ভাই বউ বা বোন বা আপনার মা, যা কি হোক না কেন, বা আপনার পাড়া প্রতিবেশী কারো এমন সমস্যা হইতেই পারে। যদি এমন থাকে, বন্ধ্যা নারী মোট কথা, যাদের গর্ভে সন্তান হয় না, এক অথবা যদি সন্তান গর্ভে আসে কিন্তু এসে নষ্ট হয়ে যায়, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব, দাওয়াতের নিয়তে আপনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে যেন এই আমলটা যেন এই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যায় যারা এই সমস্যায় জড়িত। এই সমস্যা অনেকের সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনার একটা শেয়ার দ্বারা যদি একজন মানুষের উপকার হয়, তাহলে এটার জন্য আল্লাহর কাছে আপনি বিশাল বড় ফায়দা হাসিল হবে। তো দাওয়াতের নিয়তে মানুষের উপকারের স্বার্থে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো যাদের সন্তান নষ্ট হয়ে যায়, বা গর্ভপাত হয়ে যায়, তারা এই কাজটা করেন। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর দয়া এবং রহমতে সন্তান নষ্ট হবে না, এবং সুন্দরভাবে এবং সুস্থভাবে ইনশাআল্লাহ আপনার গর্ভে সন্তান দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি নিয়ে আলোচনা করব, যারা নিজেরা যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন। যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আল্লাহ দয়া এবং রহমতে ইনশাআল্লাহ কাজ করা হবে। তো এই কাজটা করার জন্য আপনাকে বেশি একটা পরিশ্রম করা লাগবে না। আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি যেখান থেকে পারেন আপনি সংগ্রহ করেন, অরিজিনাল কালিটা সংগ্রহ করবেন। 1 নম্বরে আপনাকে সেই অরিজিনাল 1 নম্বর কালি সংগ্রহ করেন, আর 2 নম্বরে আপনি হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন। এতটুকুই আপনার জন্য যথেষ্ট। 1 নম্বরে কালি, 2 নম্বরে হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করে, আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব ছোট্ট। এই নকশাটুকু আপনি যে কোনো শুক্রবার দিন জুমার নামাজ, যদি কোনো পুরুষ লেখে তাহলে জুমার নামাজ পড়ে সাথে সাথেই নকশাটা লিখবেন। যদি কোনো নারীরা লেখে তাহলে মসজিদে যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, নামাজের সাথে সাথে, নামাজ পড়ার সাথে শেষ হওয়ার সাথে সাথে আপনি নকশাটা লিখতে বসে যাবেন। নকশাটা লেখার আগে অবশ্যই আপনাকে 101 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে, এবং নকশাটা লেখা শেষে আপনাকে 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো যখন আপনার নকশাটা লেখা শেষ হয়ে গেলে কোরআনুল কারীমের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে শিফা নামক যে আয়াতগুলো দিয়েছেন, যারা আমরা না জানি তারা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে আমরা পাইব, যেগুলো আয়াতে শিফা বলা হয়। এই আয়াতে শিফাগুলো আপনাকে 7 বার পাঠ করে নকশাটার উপরে ফু দেন। ফু দিয়ে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমল কমপ্লিট করে ফেলেন। আমল কমপ্লিট করে আপনি যেই মহিলার গর্ভপাত হয়ে যায় বা গর্ভ নষ্ট হয়ে যায়, সেই মহিলা এই নকশাটা তাবিজ আকারে পেঁচিয়ে, কাজের সদকাটা অবশ্যই আদায় করে নিতে হবে, তাবিজ আকারে পেঁচিয়ে আপনার কোমরে আপনি বেঁধে রাখেন। ইনশাআল্লাহ আজিজ, যেই সন্তান আপনার গর্ভে আসছে সেই সন্তান সুন্দরভাবে ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে এই বিপদ থেকে হেফাজতে রাখবে। সন্তানের ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, একদম সুস্থভাবে দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকের যে নকশাটার কথা আমি বলতেছিলাম, এটা হলো সেই নকশাটা। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।